This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সন্দেশখালীর ছায়া এবারে পূর্ব বর্ধমানের জামালপুরে জমি দখল, তোলাবাজি, অত্যাচারের অভিযোগ। শেখ ফিরোজ নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ গ্রামবাসীদের। অভিযুক্তের স্ত্রী বেরু গ্রাম পঞ্চায়েতের প্রধান মনতোষ রয়েছেন আমাদের সঙ্গে। মনতোষ, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, শেখ ফিরোজ ইনি হচ্ছেন ওই ওখানকার যিনি বেরু গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের প্রধান। তার স্বামী, তার বিরুদ্ধে যেটা অভিযোগ করছে গ্রামবাসীরা, যে ওই এলাকায় সন্ত্রাস চালাতো, অত্যাচার চালাতো এবং জোর করে অন্যের জমি দখল করে নিত। এমনকি যে সমস্ত মসজিদের জমি রয়েছে, মসজিদের বিল্ডিং রয়েছে, সেগুলো পর্যন্ত তিনি দখল করে তিনি জিম করেছেন ওখানে। এবং একাধিক ব্যক্তি যারা রোগাক্রান্ত ব্যক্তি, তাদের প্রথমে অল্প টাকায় তাদের কাছ থেকে জমি কিনে নেওয়া হতো। যদি তারা জমি বিক্রি না করতেন, সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে তিনি জোর করে জমি দখল করে নিতেন এবং একাধিক বালিখাত, অবৈধ বালিখাত চালাতেন, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে এই শেখ ফিরোজের বিরুদ্ধে। এবং স্থানীয় গ্রামবাসীরা তারা এই বিষয়ে এতটাই ভীত ছিল যে তারা কোথাও এই বিষয়ে কোনো রকম জানাতে পারেননি। এবং দীর্ঘদিন ধরে তিনি প্রায় 6-7 বছর ধরে ওই এলাকায় জুলুমবাজি করেছেন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং গোটা বিষয়টা নিয়ে তারা গ্রামবাসীরা শেষমেশ বর্ধমান জেলা পুলিশে অভিযোগ জানিয়েছেন, জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন। এবং স্থানীয় যে সমস্ত তৃণমূলের ব্লক সভাপতি থেকে শুরু করে তৃণমূলের অঞ্চল সভাপতি প্রত্যেকের কাছে অভিযোগ জানিয়েছেন। এবং এই শেখ ফিরোজের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সর্বজনীন এলাকার মানুষজন। একেবারেই ধন্যবাদ তোমাকে। পার্টির বলে না কি বলে, যাই হোক, এখানে একটা শাসন, সন্ত্রাসী শাসন চলছিল। সেই শাসন বলে ফিরোজ চালাচ্ছিল, ফিরোজই একত্রিতভাবে চালাচ্ছিল। ফিরোজ ওই যে আমাদের বর্তমান যে প্রধান আছে তার স্বামী, আর উনি পার্টিতেও একটু ছিল। সেই বলেই এখানে মানুষকে কাউকে কিছু কথা বলতে দেয়নি। ফিরোজ তো গোটা শুধু এটা বলে না, আজকে গোটা এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছে। ও যে প্রধান থাকালেন, ওর স্ত্রী প্রধান থাকাকালীন গোটা এলাকাতে যা মন তাই যেখানে সেখানে যত্রতত্র অন্যায় অবিচার করে বেড়াচ্ছে। কারো জমি কেড়ে নিচ্ছে, কারো জায়গা তুলে এড়ে নিচ্ছে, কারো কাছ থেকে এই একটু খাসের জায়গা দিচ্ছে, সেখানেও পয়সা নিচ্ছে। সন্দেশখালীর মতোই আমরা আছি। এখন আমরা আন্দোলন করব, এইরকমভাবেই আন্দোলন করে যাব। তৃণমূল কংগ্রেসের ফিরোজ তিনি ওই এলাকাকে সন্দেশখালী রূপ দিয়েছেন। এই এলাকাকে সন্দেশখালী রূপ দেওয়ার একমাত্র কারিগর ফিরোজ নন। ওনাকে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের বেরুগ্রাম অঞ্চল সভাপতি দানি, ব্লক সভাপতি মেহমুদ খান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারাও সমান দায়ী। তৎকালীন প্রশাসন যদি এই ধরনের দুষ্কৃতীদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিত, তাহলে জামালপুরের বেরুগ্রাম অঞ্চল সহ পার্শ্ববর্তী এলাকা আজকে সন্দেশখালী রূপ নিত না। ঘটনাটা ঠিক জানি না, আমি খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে দল নিঃসন্দেহে ব্যবস্থা নেবে। এবং তার স্থানীয় মানুষ বলছেন যে ওনাকে পদ থেকে সরিয়ে দেয়, তাহলে এটাও দলকে জানাবো। না, এটা একবারে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং মিথ্যাভাবে চক্রান্ত করা হচ্ছে, যাতে আমি আমাকে দমাতে পারে। রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ মহিলার। সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। মহিলার অভিযোগ, কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল তার কাছ থেকে 50,000 টাকা তোলা দাবি করে। টাকা না দিলে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ উঠছে। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করছেন কাউন্সিলর। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের দাবি তুলেছে বিজেপি। আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। দুটো অপশান দিলাম তোমাকে, দুটো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকান বেঁধে দেবে। তোমার দোকান ভালো করে বেঁধে দেবে। তোমার দোকান তো এখন সামনে দরজা জানলা করা হয়নি, ভালো করে বেঁধে দেবে। হয় 50,000 টাকা দিতে হবে, নইলে তুমি আমার দিকে দেখো। আর বাড়ি দেখো বলতে মানে কি বোঝাতে চাইছো, কি মনে করছিলাম? আমি তো ওটাই এসে আমার সঙ্গে আমার ভাড়াটিয়া ছিল, আমি তাকে বললাম যে এরকম বলেছে। বাবাকে তো বলতে পারিনি, পরে বাবাকে বললাম, বাবাও তো কান্নাকাটি করছে। পশ্চিমবঙ্গের অবস্থা কি ভয়াবহ। এই কৃষ্ণপদ মণ্ডল, উনি আবার ওখানকার যিনি তৃণমূলের বিধায়িকা আছেন লাভলি মিত্র, ওনার আবার চিফ ইলেকশন এজেন্ট ছিল। উনি প্রচন্ড বিধায়কের ঘনিষ্ঠ। এবং ওই মহিলা যখন সোনারপুর থানায়
অভিযোগ জানাতে যায়, সোনারপুর থানার আইসি প্রায় মহিলাকে 3 ঘন্টা বসিয়ে রেখে হেনস্থা করে এবং তার কমপ্লেন জমা নেয় না। তারপর ওই মহিলা বাড়িপুরে মহিলা পুলিশ স্টেশনে যায়, সেখানেও তার অভিযোগ জমা নেয়নি। তারপরে এখন মিডিয়ার চাপে আজকে অভিযোগ জমা নিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে খালি অভিযোগই জমা পড়বে। তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ কিংবা তৃণমূলের কাউন্সিলর হলে পুলিশ আর কোনো স্টেপ নেবে না। মহিলাটিকে আমি জানি না, চিনি না। আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই, কেন আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে, প্রচুর আসে। তো এটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। টাকা চাওয়ার অভিযোগ এবং আপনার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ, থানায় অভিযোগও দায়ের হয়েছে, কি বলবেন? আইনের পথেই চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।